তবুও আপনাদের একটা ভালো সংবাদ, কারণ আমি যদিও গয়েশপুরের সমস্ত মানুষ আমাদের এখানে উপস্থিত নেই, তবে আমাদের দলের যারা সৈনিক তারা আমি মনে করি এখানে প্রত্যেকেরই উপস্থিত হওয়া উচিত। কারণ এটা ব্রিগেড যাবার সভা, যেই সভাটা ডেকেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশে সারা বাংলা জুড়ে আমাদের এই সভা হচ্ছে। তাই যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত হতে পারেননি, এবং দলমত নির্বিশেষে গয়েশপুরের সমস্ত মানুষকে আমি আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, সালাম জানাই। আমার যারা যুবক ভাইরা আছেন তাদের সকলকে আমার অভিনন্দন, মা বোনেদের আমার শ্রদ্ধা, কারণ আপনারা আমায় আশীর্বাদ করেছেন, আপনারা আমাকে জিতিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে আপনারা সম্মান জানিয়েছেন। আপনাদের আশীর্বাদে আমি নদিয়া জেলার সভাপতি হতে পেরেছি, এর জন্য আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমরা 19 তারিখ দীপঙ্কর দাস তার বক্তৃতা শুনছিলাম, যে দীপঙ্কর দাস অনেক ভালো বলেন এবং অনেকক্ষণ ধরে বলেছেন। নিমাইদা দীর্ঘদিন এখানকার সদস্য ছিলেন, অনেক কাজ করেছেন, তিনি তার কথা বলবেন, এলাকার উন্নয়নের কথা। আমাদের বিধায়ক আছেন, গতকালকে আপনারা নিশ্চয়ই দিদির সভায় গিয়েছিলেন, এখানকার মানুষ কারা গিয়েছিলেন বলুন তো? গতকালকে সভায় কারা গিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আপনারা গিয়েছিলেন। দিদি সেখানে ঘোষণা করেছে, শুনেছেন যে কাল্লার একটি ব্রিজ, আমাদের শান্তিপুর আর কাল্লার এই ব্রিজ দুটি জেলার মধ্যে একটা জনসংযোগ তৈরি করবে, যা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এই তার পুরোধা ছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, যার নেতৃত্বে, যার প্রচেষ্টায় আজকে সেই কাজটাকে সফল হয়েছে। তিনি নির্ভয়ে সত্যিকারে নিজের দিদির মতন ভেবে ছোট ভাইয়ের মতন আবদার করেছেন যে আমাদের অনেক অভাব আছে, তবু অভাবের মধ্যে দিদি ছোট ভাইয়ের আবদারটা ফেলে দিতে পারেননি, তিনি সেটাকে স্বীকৃতি দিয়েছেন। আর তার সঙ্গে আরো বেশি সিলমোহর দিয়েছেন, কাজ শুরু হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সেই সভায় ঘোষণা করেছেন। আমরা শান্তিপুরের সর্বস্তরের মানুষ, আমরা আপ্লুত, আমরা অভিভূত যে আমাদের স্বল্প সময়ে এত বড় একটা কাজ আমরা করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তাই মানুষের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জনসংযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করা তৃণমূল কংগ্রেসের কাজ। তাই নিমাইদা যতদিন ছিলেন অনেক রাস্তা তৈরি করেছেন আপনাদের এখানে। বহু গ্রামে এখন যেখানে মানুষ হাঁটতে পারতো না, সেখানে পর্যন্ত তারা পাকা রাস্তা তৈরি করে দিয়েছেন। সেখানে আমরা এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেন। নিমাইদা এখনো রাস্তাঘাট কোথায় আছে? দীর্ঘদিন থেকে নিমাইদাকেও আপনারা প্রতিনিধি করে পাঠিয়েছিলেন, তিনিও মানুষের কাজ করছেন। তা আপনাদের কাছে আমি বেশি বলবো না, কারণ আপনারা প্রত্যেকেই তৃণমূল সংগঠনের মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। আমি একটা কথা শুধু বলতে চাই যে আমরা বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে বাংলার উন্নয়ন করবে, আর সেই উন্নয়নকে বাধা দেওয়ার জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদীর লোকেরা সবসময় বিরক্ত করবেন, চেষ্টা করবেন। সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সকলে মিলে রুখে দাঁড়াতে হবে, প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 42-এর 42 চাই। আমরা শান্তিপুরের মানুষ, আমরা শুধু বলবো আমাদের বিধানসভা থেকে আজকে এমন লিগ এখান থেকে হবে যে লিগ নদিয়া জেলার সর্বোচ্চ সেরা লিগ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার জন্য। এটাই হবে আমাদের আজকের দিনের আকাঙ্ক্ষা। আর ব্রিগেডে যাবো এর জন্য। কেন আমরা ব্রিগেড যাবো? ব্রিগেড সভা করেছে আপনারা জানেন। ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একবার সভা ডেকেছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য। দীপঙ্কর দারা সেদিন বামফ্রন্টের সঙ্গে ছিলেন, কিন্তু সামিল হয়েছেন আমাদের সঙ্গে। দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মৃত্যু ঘণ্টা ব্রিগেড থেকে বাজিয়ে সিপিএম কে পশ্চিম বাংলা থেকে পুলিশ সাত করে দিয়েছেন, ক্ষমতাচ্যুত করতে পেরেছেন। ব্রাহ্মণী জ্যোতিবাবুর মতো নেতৃত্বকে, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতৃত্বকে। তাই তাদের
আজকে বিজেপি যে কটা দিন ধরে ভারতবর্ষের বুকে আছেন, প্রতিটা সময় গরিব মানুষের কি করে ক্ষতি করা যায় তার চেষ্টা করেন। আমরা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন গরিব মানুষ কি করে ভালো করে থাকবে, তারা কিভাবে দুবেলা দুমুঠো পেট ভরে খাবে, তাদের সন্তান সন্ততিরা কিভাবে লেখাপড়া করবে, তারা অসুস্থ হলে কিভাবে ভালোভাবে চিকিৎসা পাবে, আমাদের ঘরের মেয়েরা কিভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে, মানুষ অসুস্থ হলে পরিষেবা পাবে, মানুষের জন্ম হলে দেখবো আর মৃত্যুর পরেও দেখবো বৈতরণীর মধ্যে দিয়ে। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আজকে সামাজিক সুরক্ষা যোজনা 52 লক্ষ মানুষের মধ্যে ইতিমধ্যে সরকারি যোজনাটি সরকারি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নদিয়ার মানুষ আমরা 9 লক্ষে প্রায় 10 লক্ষ, আজকে 10 লক্ষ হয়ে যাবে। 10 লক্ষ মানুষকে আমরা সামাজিক সুরক্ষার আওতায় আনতে পেরেছি। যে মানুষগুলো 20 টাকা জমা দিলে সরকার 30 টাকা দেবে, যে মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে পরিবারকে 2 লক্ষ করে টাকা দেবে, যেই মানুষটা হঠাৎ আমি যদি বাড়ি থেকে বেরোই আমার কোনো নিরাপত্তা নেই, আমি রাস্তা থেকে বাগাস্তান মোড় পর্যন্ত যাওয়ার মধ্যে আমার দুর্ঘটনা ঘটবে না, আমি সেটা বলতে পারি না, কিন্তু সেই দুর্ঘটনার মানুষটা সঙ্গে সঙ্গে সরকারি টাকা পাবে, তার চিকিৎসার ব্যবস্থা পাবে, তার পরিবার অর্থনৈতিক সহায়তা পাবে, তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকার সহযোগিতা করবে, মেয়েদের স্কলারশিপ থাকবে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে তিনি জানেন গ্রামের একজন মানুষ, ক্ষেত মজুরের মানুষ, একজন মানুষ আজকে রাজমিস্ত্রির কাজ করে একটা বিল্ডিং তুলতে গিয়ে আমি 4তলা বাড়ি করছি, আমার 4তলার বাড়িতে আমি বাস করব, কিন্তু রাজমিস্ত্রিটা কাজ করতে গিয়ে 4তলার উপর থেকে যদি পড়ে যায় সেই মানুষটার কি হবে? এ কথা আমরা 4তলায় বাস করি তারা করি না, মমতা বন্দ্যোপাধ্যায় করে। তাই তাদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা করেছেন। তার পরিবার কি করে বাঁচবে, তার দুর্ঘটনা হলে তার ছেলে মেয়েরা কি করে মানুষ হবে, তার ছেলে মেয়েরা কি করে পড়াশোনা করবে। আর বিজেপি সরকার কালকে এসছে দেখেছেন 5টা রাজ্যে নির্বাচন হয়েছে, 3টেতে ওরা পরাজিত হয়েছে। নরেন্দ্র মোদী ব্ল্যাকমেলিং করছে ভারতবর্ষের মানুষকে, অর্থনৈতিক ভাবে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছেন, চক্রান্ত করেছেন। বলেছিলেন 15 লক্ষ করে টাকা দেব আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, একজন মানুষ নেই ভারতবর্ষে যিনি বলতে পারেন 15 লক্ষ টাকার 15টা টাকা আমরা পেয়েছি। এর নাম নরেন্দ্র মোদী। মিথ্যের জিহাদ ঘোষণা করছে তিনি, যা বলছেন শুধু মিথ্যে কথা। আজকে ভারতবর্ষকে পিছিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে, তিল তিল করে ভারতবর্ষকে শেষ করতে চাইছে। আমরা পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য, তার নিজের রাজ্য থেকে আমরা এগিয়ে যাই উন্নয়নে। পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ওদের রিপোর্ট বলে লজ্জা হওয়া উচিত নরেন্দ্র মোদী, যে আমরা যেখানে শাসিত, আমরা যেখানে শাসন করি সেখানকার রাজ্য পারে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারে উন্নয়নের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাছে আবেদন রাখবো, সংখ্যালঘু মানুষ আছেন এখানে অনেক, আমরা চাই আজকে যে তাস দুরূপের তাস, যেই তাস নরেন্দ্র মোদী খেলছে, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ দেশের মানুষ, আমরা ভারতবর্ষের ঐক্য আর সংহতির জন্য লড়াই করি। আমরা ভারতবর্ষের স্বাধীনতা করেছিলাম, আমরা আবুল কালাম আজাদকে ভুলে যাই না, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভুলি না, আমরা বিবেকানন্দকে ভুলি না, আমরা সকলকে মনে রাখি, সকলকে শ্রদ্ধা করি, সকলকে নিয়ে আমরা তাই চলি। তাই আমরা সম্প্রীতির গান গাই। আজকে আমাদের সেই সম্প্রীতিকে রক্ষা করতে হবে, আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে হবে। ভারতবর্ষ ধর্মের নামে রাজনীতি হবে না, ভারতবর্ষ ধর্মের উপরে দাঁড়িয়ে নেই, সর্বধর্মের মানুষকে ভারতবর্ষের সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে যারা স্বাধীন করেছে, সেই ভারতবর্ষে ধর্মের রাজনীতিতে আমরা বরদাস্ত করব না। আমাদের একটাই কাজ, আগামী লোকসভা নির্বাচন আসবে, তার প্রস্তুতি স্বরূপ ব্রিগেড সভায় যেতে হবে। ব্রিগেডের সভায় আপনারা জানেন ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে যত রাজনৈতিক দল আছে তাদের নেতৃত্বটা সেদিন ব্রিগেডে উপস্থিত থাকবেন, তাদের কথা আপনারা শুনবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ সেদিন সেখান থেকে দেবেন, সেই নির্দেশকে আমরা বয়ে এনে আমাদের গ্রামগঞ্জের মানুষের পাশে থেকে আমরা লড়াই করব, আমরা কাজ করব। আমরা চাই বাংলার মানুষ জ্যোতিবাবুকে একবার প্রধানমন্ত্রী
করে বলে ফেলছেন, কারণ উনি তো বাঙালি, ওরা তো বাংলায় থাকে। আমরা সবাই যদি সমস্যারে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, একজন বাঙালি হিসেবে লোকের সামনে বলতে তো একটু লজ্জা হয় ওদের, যতই রাজনীতি করুক না কেন। বলতে বলতে তার জন্মদিনে বলেই ফেলেছিলেন যে হ্যাঁ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালি হলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছে নরেন্দ্র মোদীকে। তাই আমরা বলতে চাই, তোমার দলের বাংলার নেতা মমতাকে এগিয়ে রাখে, তুমি এখনো সময় আছে, ছেড়ে দাও তোমার সিংহাসন, প্রতিষ্ঠিত করো বাংলার মা ভগবতীকে, বাংলার ঐক্যকে, বাংলার সম্পত্তিকে। ভারতবর্ষ পথ দেখাবে আগামী দিনে, এই আশা রেখে সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আর একটা ছোট্ট কথা বলবো, আপনারা আমাকে জিতিয়েছিলেন, আমি সবসময় আপনাদের কাছে আসতে পারছি না, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি একটা কথা দিতে পারি, যে দায়িত্ব আপনারা আমার উপরে দিয়েছেন, মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা, আমি নিশ্চিতভাবে থাকবো। এটা আপনাদেরকে সকলকে আমি কথা দিয়ে যাচ্ছি। আমাকে হয়তো সবসময় পান না, কারো মনে খুব আসতে পারে যে জেলা পরিষদের সদস্য কোথায় গেল, বিধায়ক তো সবসময় আপনাদের সঙ্গে থাকেন, তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর একটা কথা আমি বলি, বহুদিনের আপনাদের প্রত্যাশা হিজুলিতে একটা ব্রিজ, যে আমাদের এই ব্রিজটা হলে বাগাসটার সঙ্গে গয়েশপুরের অঞ্চলের একটা বিরাট সংযোগ হবে, ছেলে মেয়েদের সুবিধা হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, ইতিমধ্যে ব্রিজটা কাজ হয়েছে। ব্রিজটা আমি করেছি প্রথমে গিয়ে, আমার প্রথম কাজ এটা। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাকে, এলাকার সর্বস্তরের মানুষের আশীর্বাদ চাই, আমি যেন আমার এলাকার মানুষের জন্য আমি কাজ